আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা অ্যাকচুয়ালি রাশিয়াতে আসার ক্ষেত্রে যে ফুড প্রসেসিং এবং মানে ফুড প্যাকেজিং, ফিশ প্রসেসিং, মিট প্রসেসিং এসব কাজে আসার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইন্টারভিউ দিতে হবে কি না এ ধরনের কোশ্চেন করে কমেন্টে জানতে চায় যে ভাই আসলে পরীক্ষা দিতে হবে কি না, ফাইল তো জমা দিছি। তো এসব কোশ্চেনের আনসার হলো যে কোম্পানি যদি চায় আপনাদের পরীক্ষা নিতে পারে, আবার নাও নিতে পারে। তো এখন বলেন ভাই যে পরীক্ষা নাও নিতে পারে কেন? তো যে ফুড প্যাকেজিং এবং ফিশ প্রসেসিং এবং মিট প্রসেসিং যেসব জবগুলো আছে এসব জবগুলো অ্যাকচুয়ালি অতটা স্কিলের প্রয়োজন হয় না, অ্যাকচুয়ালি আনস্কিল লোকেরাই করতে পারে। তো এসব ক্ষেত্রে অ্যাকচুয়ালি অনেক কোম্পানি চায় না যে ইন্টারভিউ হোক, তারা অ্যাকচুয়ালি যাচাই বাছাই করে জাস্ট তারা অ্যাকচুয়ালি লোকজন সিলেক্ট করে ফেলে। বাট কিছু কিছু কোম্পানি চায় যে তাদের যেসব স্টাফগুলো আছে, ওয়ার্কার আছে, তারা অ্যাকচুয়ালি বেসিক কিছু ইংলিশ জানে, যাতে তারা এখানে আসার পর রাশিয়ানটা শিখতেও তাদের অতটা অসুবিধা না হয়। তো এক্ষেত্রে কোম্পানি আবার চাইলে তাদের ইন্টারভিউ ডাকতে পারে, মানে জাস্ট তাদের সাথে একটু ভার্চুয়ালি স্পিকিং করবে এবং অনেক ক্ষেত্রে তাদের ফিটনেস, বডি ফিটনেস এটা যাচাই বাছাই করার জন্য ইন্টারভিউ ডাকতে পারে। তো সেটা সম্পূর্ণই নির্ভর করে আপনার কোম্পানির ওপর, কোম্পানি অ্যাকচুয়ালি আপনাদের ইন্টারভিউ নেবে কি নেবে না। তো বেশিরভাগ ক্ষেত্রে এরকম এসব কাজে যারা যায় তাদের ইন্টারভিউ ছাড়াই হয়ে যায়। অনেক ক্ষেত্রে আবার ভার্চুয়ালি জাস্ট স্পিকিং এবং বডি ফিটনেস কেমন এটা দেখে তাদেরকে সিলেক্ট করা হয়। এবং অন্যান্য ক্ষেত্রে যারা স্কিল কনস্ট্রাকশন এবং অন্যান্য কাজে যারা আসে তাদের অবশ্যই ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হয়, কারণ যারা স্কিল ওয়ার্কার হিসাবে আসবে তাদের অ্যাকচুয়ালি কাজ করার পরই তাদেরকে টাকা দেওয়া হয়। তো বিষয়টা এরকমই, হেল্পারদের হিসাব আলাদা। বাট যারা একটা পজিশন নিয়ে আসবে তাদের অবশ্যই ইন্টারভিউয়ে অ্যাটেন্ড করতে হবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন বিষয়গুলো কি। তো আপনারা যে পজিশনে আসতেছেন তারা সেই সব কাজে একটু অবগত হওয়ার চেষ্টা করবেন, মানে থিওরিটিক্যাল যেসব বিষয়গুলো আছে ওগুলো একটু জানার চেষ্টা করবেন। প্র্যাকটিক্যালি তো লাগবেই, বাট ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য আপনাদের অবশ্যই থিওরিটিক্যাল কিছু জানতে হবে, যাতে কিছু কোশ্চেন করলে আপনারা আনসার দিতে পারেন। সেই সাথে ইংলিশ স্পিকিং একটু জানার চেষ্টা করবেন, বেসিক কিছু ইংলিশ, যাতে ইন্টারভিউ করে আপনাদের দেখার পর জাস্ট আপনারা একটু উপস্থাপন করতে পারেন যে আপনি বেসিক কিছু ইংলিশ জানেন। তো অতটা কঠিন হবার কথা না। তো আশা করি সব বুঝতে পারছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে, এবং আপনার ভিডিওটি শেয়ার করবেন, আমি এটাই চাই। তো আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো আনসার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।